রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাত, যত রকম বাত আছে, বাতের মধ্যে একটা জটিল বাত বা খারাপ বাত বা বাজে বাত। জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, হাতের আঙুল, পায়ের আঙুল, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। কারো কারো জয়েন্ট ফুলে যায়, কারো কারোকে ডিফর্মিটি হয়, বাঁকা হয়ে যায়। কারো কারো রাত্রে ব্যথা বাড়ে, কারো কারো সকালে ব্যথা বাড়ে, কারো কারো সারাদিন ব্যথা হয়। তো সবার বডি সমান না। আমরা প্রথমে ওষুধ দিয়ে শুরু করি, বিভিন্ন জাতের ওষুধ, স্টেরয়েড, মেথোটেক্স, সেলাজিন বা আরও ওষুধ খাইতে পারি। তো এখান থেকে খাইতে খাইতে প্রথমে কয়েক মাস খাই, এরপর কয়েক বছর খাই, এরপর কি হয়, চলবে। যতদিন জীবিত থাকবো ততদিন চলবে। আল্লাহ তাআলা যদি এমন কোনো পদ্ধতি দিত যেখানে ওষুধ ছাড়াই স্বাভাবিক থাকতে পারতাম, ব্যথামুক্ত থাকতে পারতাম, রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে বেরিয়ে আসতে পারতাম, এটা কি সম্ভব? খুব জটিল রোগ রিউমেটয়েড আর্থ্রাইটিস, যার হয় সেই বুঝেন। দেখি আমাদের কি বলতেছে, ওনার ফাইল আছে। আপনার কি কি অসুবিধা হতো বলেন? আগে আমার প্রথমে তো জয়েন্টে জয়েন্টে ব্যথা। কোন কোন জয়েন্টে ব্যথা হতো? ছোট ছোট জয়েন্টে, একটু মুখের কাছে নেন। হ্যাঁ, বড় বড় জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব জয়েন্টে আর কি ব্যথা। তা আমি কাপড় চিপড়াইতে পারতাম না, তারপরে এই হাত দিয়ে কাজ করতে পারতাম না, ঠিক মতো উঠতে পারতাম না, বসতে পারতাম না। তো এরকম আমার আর কি সমস্যা। কত বছর যাবত ব্যথা? 5 বছর যাবত ব্যথা। 5 বছর যাবত ব্যথা? 5 বছর ওষুধ খাচ্ছেন কতদিন? 5 বছর। 5 বছর যাবত ব্যথা। প্রিয় দর্শক, এই যে ওষুধটা, এটা আমরা উনি যে সাইন সিম্পটম বললেন এটার সাথে কি মিলে, কথা কি বোঝা গেছে? কাপড় চিপড়াইতে পারতেন না, 5 বছর যাবত জয়েন্টে জয়েন্টে ব্যথা। আমরা টেস্ট করি, কি টেস্ট করি? এনটিসিসিপি টেস্ট করলে সেটাতে ইনারটা পজিটিভ আসছে। পজিটিভের মাত্রাটা অনেক বেশি। দেখেন নর্মাল 17 কম থাকবে, 428 এনটিসিসিপি পজিটিভ। আমরা আরো কিছু প্যারামিটার টেস্ট করি, এএসও টাইটার পজিটিভ। ক্লিনিক্যালি উনি কি হলেন? রিউমেটয়েড আর্থ্রাইটিস, ওনার সাইন সিম্পটম রিউমেটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার পরে কি হবে? আমরা কোনো রোগীকে কি বলি, আসার সাথে সাথে ওষুধ বন্ধ করে দিই, কোনো রোগীকে দিই না। এই রিউমেটয়েড আর্থ্রাইটিস হওয়া রোগীকে উনি 5 বছর যাবত ওষুধ খাচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারি না। আমরা কি করি? ট্রিটমেন্ট চলবে, ওনার রেসপন্স থেকে আস্তে 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 কমাবো। আপনি এখানে আসার পরে ওষুধ কিভাবে কমাইছেন বলেন? সেলাজিন আমি 4টা করে খাইতাম, পরে 2টা করে, পরে 1টা করে, পরে অর্ধেকটা, তারপরে শেষ বন্ধ, তারপর বাদ। কিন্তু দর্শক বোঝা গেছে, এই যে ওষুধটা যখন আমরা শুরু করছি, প্রথমে 4টা, তারপরে 2টা, তারপর 1টা, তারপর অর্ধেক, তারপর বাদ। এই যে তো রোগীরে এবং যারা আসেন তারা অনেকেই ওষুধ বাদ দিয়ে আসেন না, ওষুধ বাদ দিয়ে আসবেন না কেন? আমরা আসার পরে আমরা দেখবো যে আপনার কোন রোগ। রিউমেটয়েড আর্থ্রাইটিস হলে ওষুধটাকে আস্তে আস্তে বাদ দিতে 5 বছর যাবত ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা বডির ডিপেন্ডেন্সি গ্রো করে গেছে। কেউ আপনি প্রেডনিসোলন খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন, সেটাকে একবারে বন্ধ করা যায় না, আস্তে 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 কমাতে হয় বডি রেসপন্স। এখন কি কোনো ওষুধ, কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 30 দিন। 30 দিন। এখন কোনো ওষুধ খাওয়া লাগে? জি না, কোনো ওষুধ না। ওষুধ খাইছেন কত বছর? 5 বছর। 5 বছর যাবত ওষুধ খাইছেন, এখন কোনো ওষুধ খাওয়া লাগে না। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। প্রিয় দর্শক, আমি যদি এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস আমি ব্যথার ওষুধ মুক্ত বা বিভিন্ন ওষুধ মুক্ত বা স্টেরয়েড মুক্ত ভাবে আমি থাকতে পারি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তবে এই ক্ষেত্রে কিন্তু সময় লাগে। উনি 30 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে এসে কথা বলতেছেন। আমরা দেখছি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস 30 দিন থেকে 60 দিন টাইম লাগে, কারো 30 দিন, কারো 60 দিন। এটা শর্ট টাইমে রেজাল্ট আসে না। উনি যদি 10 দিন বা 20 দিন ট্রিটমেন্ট নিতেন, এখান থেকে চলে যেতেন, আবার ওষুধ খাওয়া লাগতো, ভালো হতেন না। বলতেন কি যে শশী হাসপাতালে ভালো হয় না। আমি কিন্তু দেখার পরে বলে দিছি, এই যে আমি বলতেছি কিভাবে, এতে যে রোগীরা আসতেছে এই রোগীগুলো ভালো হচ্ছে। বাবারে জয়েন্টে ব্যথা, সকালে উঠতে পারেন না, গিরা ফুলে যায়, এই রোগটা প্রথমে ওষুধ চলে, ওষুধ চলতে চলতে 1-2 বছর পার হওয়ার পরে, ওনার 5 বছর হয়েছে, কারো আরো দীর্ঘদিন ওষুধ চলার পরে বলে যে এটা বাদ দেওয়া যাবে না, মৃত্যু এই ওষুধ খেতে হবে। আল্লাহ পাকের অশেষ করুণাময় আল্লাহ পাকের ওসিলাতে শশী হাসপাতালে আসার পরে দেখেন সেখান থেকে রোগীরা বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে।
যারা ডাক্তাররা দেখতেছেন এমবিবিএস ডাক্তার, তাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয় কেমনে, হাউ ইট ইজ পসিবল, এটা সম্ভব না। কেউ কেউ বলবে কি ইনার চলে গেলে তো আমার ব্যথা নাই, না না ওষুধ খাইতে হবে, আপনি তো ভালো হবেন না। উনি বলবে কি আর তো ভালো হয়ে গেছে রে বাবা। এই যে তো জটিল জটিল রোগ এখানে ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।